নমস্কার বন্ধুরা, সুস্মিতার কিচেনে আরও আরেকবার স্বাগত জানাই। আজকে আমি আবার হাজির হয়েছি নতুন আরেকটা রেসিপি নিয়ে, পটল চিংড়ি, যেটা আমাদের অনেক পুরনো এবং একটা সাবেকি রান্না। আর আমি এটা একদম বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে, কিন্তু অনেক কম তেল মশলা দিয়ে আপনারা অনায়াসে বাড়িতে বানাতে পারেন। তার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার জন্য। সবার প্রথমে আমি পটল আর আলুগুলোকে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পটলগুলোকে দুটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকেও আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদটা মাখিয়ে চিংড়ি মাছটা একটু রেখে দেবো। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ মতো। তেলটা গরম করে এলে ওতে একে একে আমি পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে ভালো করে একটুখানি ভাজতে হবে। এবার পটলের মধ্যে আমি অল্প একটুখানি লবণ আর অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো। এতে পটলগুলো ভাজাটা আরও ভালো হয় এবং পটলগুলোর ভেতরে ভালো নুনও ঢুকে যায় এবং পরে খেতেও টেস্টি হয়। এইভাবে পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট লাল লাল করে ভাজতে হবে। পটলটা ভাজা ভালো হলে রান্নাটাও ভালো হবে। পটলগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তেল থেকে ছেঁকে একটা হাতা দিয়ে তুলে নেব। পটলটা তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দেবো। আলুটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। এবার আলুটার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব, তাতে আলুটা ভালো সেদ্ধ হয়ে যায়। আলুটাও ভাজা ভাজা মতন হয়ে এসেছে। এবার আলুটাকেও আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো রেখে দিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটাও প্রায় ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও আমি একইভাবে কড়াই থেকে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয়। ফোড়নটা আর একটুখানি আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো আদা বাটা। আদাটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেবো 1 চামচ মতো রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো বাটা। এবার সমস্ত মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। এবার এই মশলার মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আর দেবো কিছু গুঁড়ো মশলা, 1 চামচ মতন হলুদ গুঁড়ো,
1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো। এবার সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে মশলার গন্ধটাও আর থাকবে না এবং খেতেও ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 পর আবার একটু ঢাকনাটা খুলে আবার একটুখানি নেড়ে দিতে হবে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছাড়তেও শুরু করেছে, তার মানে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ভেজে রাখা পটল আর চিংড়িটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে পুরো সবজিটাকে মিশিয়ে নিতে হবে। আর দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। চিনিটা দিলে পরে লবণের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। এবার চিনিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো একটুখানি, যাতে বাকি পুরো সবজিটাই ভালো মতন রেডি হয়ে যায় রান্নাটা। এবার ঢাকনাটা খুলে নেব। খুলে আবার একটুখানি কিছুক্ষণ নেড়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। ব্যাস, আর কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে গরম মশলার গুঁড়োটা গন্ধটা পুরো রান্নার মধ্যে ভালোভাবে মিশে যায়। তারপর এটা গরম গরম আমি সার্ভ করে দেবো। আমার পটল চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না, এবং আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্টে জানাবেন। তাহলে দেখা হবে নতুন আবার আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণ ধন্যবাদ।